মাগো, এই ভগবানের লীলার সম্বন্ধে আমি কিছুই জানি না, তবে আমি আমার গুরুদেবের কাছে যেটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি সেটাই আপনাদের কাছে কিঞ্চিত বর্ণনা করার চেষ্টা করব। তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে নিজের ছোট্ট মেয়ে ভেবে ক্ষমা করবেন। তাই আজকের ভজনের বিষয় হলো সতীর দেহত্যাগ। এই সতীর দেহত্যাগ লীলাটি গাইতে হলে আমাদেরকে প্রথমে শ্রী পুরাণে প্রবেশ করতে হবে, জানতে হবে যে কৈলাসপতি ভোলানাথ এখন কি করছে। তাই ভাবটি কেমন, আজি কৈলাস পার্বতী আজি অতি মন ঘরে বসিয়াছেন কৈলাস যদি শাস্ত্রের মতো শ্রদ্ধ ত্রেতা দাপন করি, এই চারিদিকে বিচার করে যদি বলা হয় যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবের নাম তিনি আর কেউ নয় বাবা, স্বয়ং দেবাদিদেব মহাদেব। কেন? কারণ বৈষ্ণবের প্রধানত দুটি গুণ থাকবে। কি গুণ? না নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম তাহারে জানিবে সে হচ্ছে বৈষ্ণব প্রধান। এটা প্রথম গুণ। নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম তাহারে জানিবে সে হচ্ছে বৈষ্ণব প্রধান। আর দ্বিতীয় গুণ কোনটি? না যাহারে দেখিলেই মুখে
আসে কৃষ্ণ নাম, তাহার জানিবে সে হচ্ছে বৈষ্ণব ভক্ত। যাকে দেখলে দুটো কৃষ্ণ কথা বলতে মন যাবে, যাকে দেখলে একটু প্রণাম করতে যাবে, যাকে দেখলে তৃণাগতি ভাব আসবে, তিনি হচ্ছেন বাবা পরম বৈষ্ণব। তাহলে সত্য ত্রেতা দাপর কলি এই চারি বিচার করে যদি বলা হয় যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবের নাম কি, তিনি আর কেউ নয় স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবার ভোলানাথ কি করছেন? নাম মুখে আমার অবিরত রাম নামে জপ করছে, এখানেও প্রশ্ন। হ্যাঁ বাবা, ভোলানাথ মুখে রাম নাম জপ করছে কেন? না শাস্ত্র মুখ, শিবের গুরু রাম আর রামের গুরু শিব। যদি বলি কি করে হলো? না মা, একটু রামায়ণে প্রবেশ করতে হবে পৃথিবীর সত্য পালন করার জন্য। যখন রামচন্দ্র সীতা এবং লক্ষ্মণকে নিয়ে ওই পঞ্চবটির বনে কুঠির বেঁধেছিল, একদিন রাক্ষস রাবণ সীতাকে হরণ করলেন। এইদিকে আর রামচন্দ্র সীতাহারা হয়েছে না, হাসিতা হাসিতা বলে কাঁদছে। তো যেই না হাসিতা হাসিতা বলে কাঁদছে না, আজ কৈলাস পর্বতে কিন্তু ভোলানাথ কাঁদছে। পার্বতী কাছে এসে বলছে, ঠাকুর তুমি সদানন্দ, সবসময় তোমার আনন্দ, কিন্তু আজ যে আজ তুমি অজর নয়নে কাঁদো। ভোলানাথ বলছে, পার্বতী আজ আমার গুরু রাম ওই পঞ্চবটির বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে ভাই লক্ষ্মণের বিলাস বলছে, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মনে, আর সীতা বিনা আমি যেন মনে হারা পড়ি। আর ওই রামের দুঃখে, রাম তো আমার গুরু, তাই আমার চোখে জল। পার্বতী বলছে, ও বুঝেছি, রাম বুঝে তোমার গুরু, বেশ রাম তোমার কেমন গুরু আজ কিন্তু আমি পরীক্ষা করতে যাব। ভোলানাথ বলছে, না পার্বতী তুমি পরীক্ষা করতে যেও না, কারণ তুমি হচ্ছ নারী জাতি, লজ্জিতা হয়ে পড়বে। কিন্তু পার্বতীকে ছেড়ে দেবার পাত্রী নয় মা। পার্বতী কি করলো জানেন বাবা? অনুরূপ সীতা সেজে নিল, যেমন সীতা দেখতে ঠিক সেরকম। আজ সীতা সেজে ওই পঞ্চবটির কুঠির সামনে দাঁড়িয়ে গেল, যেখানে রাম এবং লক্ষ্মণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে। প্রথমে লক্ষ্য করলো লক্ষ্মণ বলছে, দাদা দাদা গো, ওই দেখো আমাদের সীতা দেবী চলছে। আজ রামচন্দ্র দেখছে তাই চেষ্টা করেছে, সামনে গেলেন, ভালো করে তার রূপ নিরীক্ষণ করলেন। আপাতত এবার নিরীক্ষণ করে হাত দুটি জড়ো করে বলছে, মা গো জানো কি, কোথায় গেল মা মোর জানো কি? মা তুমি জানো মা, কোথায় আমার জানো? পার্বতী বলছে, কেন? এই তো আমি তোমার জানো। এরকম কথা যে বলতে নেই মা, তুমি সব লুকিয়ে সীতা সেজে চলে এসেছো, কিন্তু মা তুমি যে তৃতীয় নয়নটি লুকোতে পারোনি মা। আমি সেখানে চিনতে পেরে গেলাম যে তুমি আমার গুরুর পত্নী পার্বতী। লক্ষ্মণ মা, তবে মা আজ তোমার মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে, এই জন্য রাম অবতার। আমি যখন তোমার মনস্কামনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু যেদিন আমি দাপর যুগে ওই যমুনার শত শত লীলা করব,
সেদিন তুমি হবে আমার লীলার সহায়কারিণী যোগ মায়া। তাই এই ভগবতার তত্ত্ব। তাই পদপ্রথম ভজন আবার বললেন, যার মুখে রাম নাম জপিও বিরাম, যার মুখে রাম নাম জপিও বিরাম, মুখে রাম নাম জপিও বিরাম। ও যার মুখে রাম নাম জপিও বিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা গো, হর গলাতে রুদ্রাক্ষের মালা। আরেকটা প্রশ্ন ছিল পত্রের ভিতরে, আজ আমার ভোলানাথের গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা। মা, আজ ভোলানাথের গলায় কেন রুদ্রাক্ষের মালা গো? বাবা, আপনাদের বাড়িতে বেনি মাধবশীলের ফুলপঞ্জিকা বই আছে, যাকে বলেন পাঞ্জি। কাল সকালে গিয়ে পাঞ্জিটার শেষ দিকটা দেখবেন, সেখানে লেখা একটা শিবরাত্রি ব্রত বলে কথা, সেখান থেকে পড়বেন। দেখবেন সেখানে লেখা তত্ত্ব যে হিমালয় পর্বতে ত্রিপুরাসন একটা পশু ছিল, মা ত্রিপুরাসন, যাকে ভোলানাথ বধ করেছিল বলে ভোলানাথের আরেক নাম হচ্ছে ত্রিপুরার। তবে সেই ত্রিপুরাসুরের সাথে যুদ্ধ করতে করতে শিবের কিন্তু আঘাত লেগেছিল, মা তার থেকে জলবিন্দু নির্গৃত হয়েছিল অশ্রুবিন্দু, আর ওই প্রতিটি অশ্রুবিন্দু থেকেই সৃষ্টি হচ্ছে কিন্তু রুদ্রাক্ষ। কিন্তু এটা হলো বাবা সাধারণ মত, সর্বজ্ঞ মত। সেটা আমি বলবো সারা বলবো, সারা বলিতে বলছে না, ঠিকই আছে, যত মত তত মত ঠিক আছে, কিন্তু মূল মত কোনটা? না সে কোথা থেকে রুদ্রাক্ষের মালাটা পেলেন? বাবা, আপনারা সমুদ্র মন্থনের ঘটনা শুনেছেন? সমুদ্র মন্থন যখন হলো, অসুর আর দেবতাদের সমুদ্র মন্থন করতে করতে প্রথমে ভালো ভালো কিছু হলো, মা অমৃত অমৃত জানিয়ে দেবতারা অসুরের কিন্তু মারামারি করলো, দেবতারা অমৃত নিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেল, সেই ঘটনাও রয়েছে। মা সমুদ্র মন্থন করতে করতে শেষে কি উঠলো বাবা? না এক ভাণ্ড বিষ, গরল প্রয়োজন। তো বাবা, এই পৃথিবীতে ভালো ভালো জিনিস নেওয়ার সবাই আছে, মা এই সোনা নিয়েও আছে বাবা ভালো জিনিসকে নেওয়া, কিন্তু খারাপ জিনিসকে নেওয়ার কজন আছে? নাম তো সবাই কামাতে চায়, কিন্তু ভালো কাজ করে যে বদনাম নিতে পারে সেই হলো প্রকৃত মানুষ। এটা আমার কথা না, এটা হচ্ছে রাধার কথা। তাই সে বলেছিল যে আমারও কলঙ্ক যত গাও তো ভাগবত, ঢুকা রেখে বেদ পুরাণ, যে আমি ভাগবতী, যে আমার কলঙ্কটা বেদ পুরাণে ভাগবতে বলে কৃষ্ণ ভজন করে আমার কলঙ্ক হয়েছে, এটা যেন আমার জন্ম জন্মে হয়। যেটা বলতে চাইছিলাম যে ভালো জিনিসকে নেওয়ার সবাই আছে, কিন্তু বিষ হতে গেল বিষ, কে নেবে বিষ? কিন্তু ওই যে পরম বৈষ্ণব, এই ৩৩ কোটি দেব দেবীদের ছাই থেকে ভাঙা কোনো শীত, এই তার বৈষ্ণবের পরিচয়। এবার ভোলানাথ দিচ্ছে, যে বিষ উঠেছে ওটা যদি কেউ না গ্রহণ করে তো পৃথিবীটা ধ্বংস। পৃথিবীটা কেন, এই স্বর্গ মর্ত্য পাতাল একসাথে চুরমার। তখন ভোলানাথ ওই সমুদ্র মন্থনের উত্থিত বিষটা আজ নিজে ধাপ ধাপ করে কিন্তু পান করবে। কিন্তু ভোলানাথ তো জানতো বাবা, যে যে বিষ আমি খেয়ে ফেলেছি
ওটা যদি গলা পর্যন্ত রাখে তো ঠিক আছে, ওটা যদি ওর ভিতরে চলে যায় না তো আমি ওরি তো গলার মধ্যে রেখেছিল মা। বিশ্বের এত জ্বালা যে শিবের গলাটা নীল হয়ে গেল কণ্ঠটা, যার জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ। কিন্তু ঠিক তার আগে ভোলানাথ বিস্ময় করেছে কেউ জানে না বাবা। সব দেবতা ভাগ নিয়ে ব্যস্ত, অমৃত ও ভাবে শেষে মা পার্বতী নিজের স্তনদুগ্ধ দিয়ে ভোলানাথের যন্ত্রটা কিন্তু জড়িয়ে দিয়েছিল। কিন্তু ঠিক তার আগে ভোলানাথ বিস্ময় করেছে কেউ জানে না, ছটফট করছে। আর যত ছটফট করছে কষ্ট হচ্ছে, শিবের চোখ থেকে কিন্তু বাবা জলবিন্দু নির্গিত হচ্ছে, অশ্রুবিন্দু। আর ওই প্রতিটি অশ্রুবিন্দু থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু রুদ্রের অকুত জন্মজাত। রুদ্র মানে শিব, অক্ষ মানে চোখ। শিবের চোখের জল থেকে সৃষ্টি হচ্ছে রুদ্রাক্ষ। তাই পদকর্তা মহাজন আবার বললেন, যার